হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমি প্রায় সময় বলি। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে আমার নবীজির প্রতি কেমন প্রেম ছিল, কেমন ভালোবাসা ছিল, কেমন ভালোবাসা ছিল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমানরা গ্রেফতার করে নিয়ে গেল। গ্রেফতার করে নিয়ে যায় একটি অন্ধকার রুমের মধ্যে আটকায় রাখলো। কোনো আলো ঢোকার ব্যবস্থা নাই, কোনো বাতাসও ঢোকার ব্যবস্থা নাই। কয়েকদিন খানাপিনা দেওয়ার পর আবার খানাপিনা বন্ধ করে দিল। হঠাৎ করে আইসা বেঈমানরা দরজা খুলে বলে, এরে খুবাইব, তোমার সময় শেষ হয়ে গেছে, তোমাকে শুলে চড়ায়া আমরা দুনিয়া থেকে বিদায় করে দিব। তোমাকে কোন দিন শুলে চড়াবো এটার দিন ধার্য করা হয়েছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে একেবারে হতাশ হয়ে যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন যারা মৃত্যুকে ভয় পায় না, ঠিক কিনা জোরে বলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, বেঈমানের দল, আমি খুবাইবকে যদি নবীজিকে ভালোবাসার কারণে, আমি খুবাইবকে যদি আল্লাহর কোরআন মানার কারণে, আমি খুবাইবকে যদি দুনিয়া থেকে বিদায় করে দাও, আমি খুবাইবের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেদিন শুলে চড়াবে দিন ধার্য করা হলো। হাজার 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 ইহুদি খ্রিস্টানরা জড়ায়িত হয়েছে, কত আনন্দ উল্লাস করতেছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমানরা প্রশ্ন করে, রে খুবাইব, তুমি মৃত্যুর আগে বলো, শুলে চড়ানোর আগে বলো, তোমার কোনো আশা আকাঙ্ক্ষা আছে কিনা? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, এ বেঈমানের দল, আমার কোনো আশা আকাঙ্ক্ষা নাই, শুধুমাত্র 2 রাকাত নামাজ আদায় করতে চাই। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে ছোট ছোট সূরা দিয়া 2 রাকাত নামাজ শেষ করে নিল। বেঈমানরা ডাক দিয়া বলে, রে খুবাইব, তুমি চাইলে তিলাওয়াত আরো লম্বা করে দিতে পারতা, তুমি চাইলে নামাজের সময় আরো লম্বা করতে পারতা, কেন এত ছোট সময়, এত কম সময় কেন তুমি নামাজ শেষ করে দিলা? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, বেঈমানের দল, আমি খুবাইব যদি নামাজের মধ্যে লম্বা কিরাত ধরতাম, অনেক বড় যদি সূরা তেলাওয়াত করতাম, তোমরা বেঈমানরাই কানা ফুসাফুসি করতা আর বলতা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খুবাইব মৃত্যুকে ভয় পায়, আমাদেরকে ভয় পায়, আমাদেরকে ভয় পায়া কোরআন তেলাওয়াত লম্বা করে দিয়েছে। এই মিথ্যা ট্যাগ যেন আমার উপর দিতে না পারো, এই জন্য আমি ছোট ছোট সূরা দিয়া নামাজ শেষ করে নিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, কাকে বলে ভালোবাসা? ভালোবাসা, ভালোবাসা। মুখে মুখে নবীজিকে ভালোবাসি বললে হবে না, হবে না, হবে না। সাহাবায়ে কেরামরা যেইভাবে আমার মায়ার নবীজিরে ভালোবাসতো, আমাদেরকেও সেইভাবে ভালোবাসা লাগবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ যখন শেষ হয়ে গেল, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে একটি করজ দেওয়া একটি গাছের সঙ্গে হাতগুলো বেঁধে দিয়েছে, পাগুলো বেঁধে দিয়েছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে খেজুর গাছের কাঁটা দিয়ে এইভাবে ছিদ্র ছিদ্র করে ফেলেছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যন্ত্রণা সহ্য করতে পারে না। একবার আপনি চিন্তা করেন, একবার আপনারা চিন্তা করেন, চারপাশে বেঈমানরা আনন্দ উল্লাস করে, আর মাঝখানে একজন ব্যক্তিকে যদি ফালায়া যদি এইরকম মারধর করে, খারাপ লাগবে কি লাগবে না?
অসহায়ত্ববোধ লাগবে কি লাগবে না? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক অসহায় হয়ে গেছে, এইভাবে মাথাটা আস্তে করে নিচের দিকে ঝুঁকে গেছে, এত বেশি মাথার যন্ত্রণা শুরু হয়েছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমান একজন বেঈমান ডাক দিয়া বলে, রে খুবাইব, তুমি যদি একটা কথা তোমার জবান থেকে বলতে পারো তাহলে আর তোমাকে হত্যা করা হবে না, আর তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কষ্ট করে মাথা উঠাইছে, উঠায়া বলে, এমন কি কথা যে আমার জবান থেকে একবার যদি আমি উচ্চারণ করি তাহলে আমাকে বেকসুর খালাস করে দেওয়া হবে, আমাকে আর দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে না, আমাকে শহীদ করে দেওয়া হবে না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে বেঈমানরা ডাক দিয়া বলে, রে খুবাইব, তোমার জবান থেকে যদি তোমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি একবার গালি দিতে পারো তাহলে তোমাকে বেকসুর খালাস দিয়া দিব, আর তোমাকে শুলে চড়াবো না, তোমার হাত কাটবো না, তোমার পা কাটবো না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণ ধরে কথা পর্যন্ত ঠিকভাবে বলতে পারে না, এত বেশি অসুস্থ হয়ে গেছে। যখনই এই কথা শুনেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার গালি দিলে বেকসুর খালাস দেওয়া হবে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়া বলে, এ বেঈমানের দল, আমি খুবাইবকে যদি কেটে কেটে টুকরো টুকরো করে ফেলা হয়, আমি খুবাইব ঘোষণা দিলাম আমার হাবিব আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবারও গালি আমি দিতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, যা বলতেছিলাম আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা লাগবে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামদের মতো ভালোবাসা লাগবে, সাহাবায়ে কেরামদের মতো মহব্বত করা লাগবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে বেঈমানদের কাছে মাথা নত করে নাই, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোনো আওয়াজ তুলতে দেয় নাই, আমাদেরকেও সেইভাবে আশিক রাসূল হওয়া লাগবে কি লাগবে না? নবীর উম্মত হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী। হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু খাটো সাহাবী, বেটে সাহাবী, কালো একজন সাহাবী, ঠোঁট অনেক মোটা ছিল, গরিব একজন সাহাবী। হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়া যায়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে অনেকগুলো সাহাবীরা দাঁড়ায় আছে। আমার নবীজি ওই সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবীরা শোনো, ওই যে কে হেঁটে যায় তুমি কি চিনোনি? কে হেঁটে যায় তোমরা কি জানো, তোমরা কি চিনো? সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, আমরা চিনি না কে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও সাহাবীরা শোনো, ইনি হলো আমার সাহাবী হযরত জুলাইবি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন। হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন এবং জিজ্ঞেস করলেন, ও জুলাইবি, তুমি কি বিয়ে করেছো নাকি? হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, না না, আমি এখনো বিয়ে করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব হওয়ার কারণে, আমি কালো হওয়ার কারণে, আমি খাটো সাহাবী হওয়ার কারণে, আমার অর্থ সম্পদ না থাকার কারণে আমার সঙ্গে কেউ মেয়ে বিবাহ দিতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি অনেকের কাছে প্রস্তাব দিয়েছি, কেউ আমার প্রস্তাব গ্রহণ করে নাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারী সাহাবীর বাড়িতে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুলাইবিবকে পাঠায় দিল, আর বলল, ও জুলাইবিব, যাও তুমি অমুক সাহাবীর বাসায় চলে যাও, আনসারী সাহাবীর বাসায় চলে যাও, গিয়ে বলবা আপনার নাকি একজন সুন্দরী কন্যা আছে, নবীজি আমাকে প্রস্তাব পাঠাইছে, পয়গাম পাঠাইছে, নবীজি বলেছে আপনার সুন্দরী মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য। ওর নবীর উম্মত হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রস্তাব নিয়ে গেল, প্রস্তাব যখন দিল, হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাব শুনে ওই আনসারী সাহাবী ডাক দিয়া বলে, জুলাইবিব, তুমি কালো একজন সাহাবী, তুমি গরিব সাহাবী, তুমি খাটো সাহাবী, আর আমার মেয়ে অনেক সুন্দরী, আমার মেয়ের সঙ্গে তোমাকে বিয়ে দেওয়া যাবে না, বিয়ে দেওয়া যাবে না, বিয়ে দেওয়া যাবে না। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নবীজির পক্ষ থেকে প্রস্তাব নিয়ে গেছে, এই যে প্রস্তাব দিয়েছে, পর্দার আড়াল থেকে ওই মেয়ে সব কথাগুলো শুনে ফেলেছে। মেয়ে পর্দার আড়াল থেকে জবাব দেয়, ও আব্বাজান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই প্রস্তাব পাঠিয়েছে, আপনি কেন এই প্রস্তাবকে কেন প্রত্যাখ্যান করে দিলেন? ও আব্বাজান, আমি এই বিয়েতে রাজি আছি। আনসারী সাহাবী ডাক দিয়ে বলে, মা, তুমি পর্দার আড়াল থেকে তো দেখতে পাচ্ছ না, এই ছেলে অনেক কালো, অনেক গরিব, অনেক খাটো, এর সঙ্গে তোমাকে মানায় না। ওই মেয়ে ডাক দিয়া বলে, আব্বাজান, যেহেতু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু প্রস্তাব পাঠিয়েছে, ছেলে সুন্দর না গরিব নাকি কালো আমার দেখার বিষয় নাই, যেহেতু আমার নবীজি পয়গাম পাঠাইছেন, আমি মেয়ে রাজি হয়ে গেলাম হযরত জুলাইবিবের সঙ্গে বিবাহ বসার জন্য। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিয়ে ফাইনাল হয়ে গেল, বিয়ে ফাইনাল হয়ে গেল, বিয়ে হয়ে গেল। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাসর ঘরে যাবে, এমন সময় কে যেন ডাক দিয়া বলে, আরে জুলাইবিব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে চলে গেছে। আরে জুলাইবিব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে চলে গেছে, বেঈমানদের হাতে মার খায়। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে দৌড়াইতে দৌড়াইতে জিহাদের ময়দানে চলে গেছে। জিহাদের ময়দানে যাইয়া বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করতেছে, জিহাদ করতেছে, জিহাদ করতে করতে শহীদ হয়ে গেল, শাহাদাত বরণ করলো। যুদ্ধের দামামা যখন বন্ধ হয়ে গেল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, শোনো শোনো শোনো, দেখো আমার হাবিব কোথায়, আমার হাবিব কোথায়, আমার বন্ধু কোথায়, আমার বন্ধু কোথায়? সাহাবায়ে কেরামরা সবাই অবাক হয়ে গেছে। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বন্ধু আবার কে? আমার নবীজি নিজেই খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে গিয়া দেখে 7 জন কাফেরের নিচে হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চাপা পড়ে আছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুলাইবিবকে টেনে উঠাইলেন এবং নিজের উরুর উপরে শোয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, আরে জুলাইবিব, তুমি বিয়ে করার জন্য কতই কান্না করেছ, তোমার বিয়ে ঠিক করে বিয়ে দিয়ে দিলাম, কিন্তু তুমি বাসর ঘরে না যাইয়া তুমি জিহাদের ময়দানে এসে আমি নবীজিকে ভালোবেসে আল্লাহর দ্বীন কায়েমের জন্য শহীদ হয়ে গেলা। আল্লাহ তোমার উপরে রাজি খুশি হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে আমার নবীজির প্রতি এত বেশি প্রেম ছিল, এত বেশি মহব্বত ছিল,
এত বেশি ভালোবাসা ছিল, এত বেশি ভালোবাসা ছিল, নিজের স্ত্রীকে রাইখা নতুন বিয়ে করেছে, নিজের স্ত্রীর বাসর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি, যেই দিন থেকে কালেমা পড়ে আমরা মুসলমান হয়ে গেছি, ওই দিন থেকে আমাদের জীবনের চাইতেও আপনি মায়ান নবীজিকে বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে কান সুবহানাল্লাহ, নারে তাকবীর। ও নবীর আশিকের দল, যা বলতেছিলাম, আমার মায়ান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা লাগবে, আমার মায়ান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বত করা লাগবে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা অনেকে শুনেছেন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী ছিলেন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি মহব্বত করত, আর আমার নবীজিকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি ভালোবাসতো, এত বেশি মোহাব্বত করতো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাপতিত্বে মিশর বিজয় করার জন্য 3000 সৈন্য দিয়া পাঠানো হয়েছিল। মিশরের কাছাকাছি যায়া জেরুজালেমের 4 রাস্তার মুখের কাছে গিয়া আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সৈন্যদেরকে বললেন, ও সৈন্যরা শোনো, তোমরা এখানে তাবু গাড়ো, এখানেই তোমরা অবস্থান করো, খ্রিস্টান পাদ্রীদের কাছে একটা একটা করে চিঠি পৌঁছায়া দাও। তারা যদি আমাদের কাছে যদি এই মিশরকে যদি আপুসে আমাদের হাতে তুলে দেয়, আমরা যুদ্ধ বিগ্রহ করব না, আমরা দাঙ্গা হাঙ্গামা করব না, আমরা রক্তপাত করব না, আমরা এমনিতেই চলে যাব। এই চিঠি যখন খ্রিস্টানদের সমস্ত যাজকদের কাছে যখন পৌঁছে দেওয়া হলো, পাদ্রীদের কাছে যখন পৌঁছে দেওয়া হলো, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন হয়ে গেল, চিঠির কোনো উত্তর আসে না। হঠাৎ করে চিঠির উত্তর পাঠায়া দেওয়া হলো। চিঠির উত্তরে লেখা আছে, ও মুসলমানদের সেনাপতি আমর ইবনুল আস, শোনো, আমাদের কাছে তোমরা যে পত্র পাঠাইছো, যেই চিঠি পাঠাইছো, আমরা তো বড় খুশি হয়ে গেছিলাম, কিন্তু এখন আর খুশি নাই। জেরুজালেমের 4 রাস্তার মুখে ঈসা নামের একজন মূর্তি ছিল। ঈসা নামের একটি মূর্তি আমরা বানাইছিলাম, ওই মূর্তির নাক তোমাদের মুসলমান সৈন্যরা ভেঙ্গে নিয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। মুসলমানদের উপরে মিথ্যা ট্যাগ দেওয়া শুরু করলো, সাহাবা ইকরামদের উপরে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করলো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির উত্তর লিখে পাঠা দিল, ও খ্রিস্টান পাদ্রীরা শোনো, আল্লাহর কসম করে বলি, আমাদের দলের লোকেরা তোমাদের মূর্তির নাক ভাঙ্গে নাই, আমাদের কোনো সৈন্যরা তোমাদের মূর্তির নাক ভাঙ্গে নাই, কারণ এটা আমাদের মুসলমানদের আদর্শ নয়, নবীজির আদর্শ নয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রীরা কোনো রকম মানতেই চায় না, শেষ পর্যন্ত একটি চিঠি লিখে পাঠায় দিল। ওই চিঠিতে লেখা ছিল, ও মুসলমানদের সেনাপতি শোনো, যদি আজকে রাতের মধ্যে যদি ওই আসামিকে আমাদের হাতে যদি তুলে না দাও, আমরাও জেরুজালেমের 4 রাস্তার মুখে মুহাম্মদ নামের মূর্তি বানায়া তারপরে নাক ভাঙবো। জোরে কর নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে কোনো আশিকে রাসূল কি বসে থাকতে পারবেনি? জোরে বলেন, কোন সাহাবী বসে থাকতে পারবেনি? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি চিঠি লিখে পাঠিয়ে দিল, আর ওই চিঠিতে লেখা ছিল, ও খ্রিস্টান পাদ্রীরা শোনো, এত করে তোমাদেরকে আমরা বুঝাইলাম যে আমরা তোমাদের মূর্তির নাক ভাঙ্গি নাই, কোন রকম মানতে চাও না, তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি বানায়া, ভাস্কর্য বানায়া তোমরা নাক ভাঙতে চাও, আমার মায়ান নবীজির অপমান করতে চাও। ও খ্রিস্টান পাদ্রীরা শোনো শোনো শোনো, আমি মুসলমানদের সেনাপতি ঘোষণা দিয়া দিলাম, তোমরা আমার মায়ান নবীজির নাক ভাঙবা না, মূর্তি বানাইবা না। আমি আমর ইবনুল আস ঘোষণা দিলাম,
ওই জেরুজালেমের চার রাস্তার মুখে দাঁড়াইয়া আমার নিজের তাজা নাকটা আমি কেটে কোরবান করে দিব। তারপরেও তোমরা আমার মায়ার নবীজির ভাস্কর্য বানাইবা না, মূর্তি বানাইবা না, আমার নবীজিকে অপমান করবা না। এই চিঠি পাইয়া খ্রিস্টানরা খুশি হয়ে গেছে। আহারে, আমাদের আশা তো পূর্ণ হয়ে গেল, আমাদের আশা তো পরিপূর্ণ হয়ে গেল। আমরা তো এটাই চাইছিলাম, মুসলমানদের সেনাপতিদেরকে অপমান করব, মুসলমানদের নবীজির সাহাবীদেরকে অপমান করব। এটা তো আমাদের আশা পরিপূর্ণ হয়ে গেল, আশা তো পূর্ণ হয়ে যাবে। এখন আমাদের এই আশাই ছিল। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। এদিকে খ্রিস্টান পাদ্রীরা একটি দিন ধার্য করলো, যেই দিন ছিল বৃহস্পতিবার। সমস্ত খ্রিস্টানদেরকে খবর পৌঁছায় দেওয়া হলো, অমুক দিন জেরুজালেমের চার রাস্তার মুখে দাঁড়ায়া মুসলমানদের নবীজির সেনাপতি হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক কেটে নেওয়া হবে, তোমরা সবাই আসবা। দলে 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 খ্রিস্টানরা ওই জেরুজালেমের চার রাস্তার মুখে জামায়াত হতে লাগলো। এমন সময় হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্টেজে ওঠার জন্য ঘোষণা দেওয়া হলো। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্টেজের উপরে উঠা ডাক দিয়া বলে, এ বেঈমানের দল, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। দেখেন, যত সাহাবী শহীদ হয়েছে, বেঈমানদের কাছে বন্দী হয়েছে, বেঈমানরা শাহাদাত করে দিয়েছে, শহীদ করে দিয়েছে, প্রায় সাহাবীরাই নামাজ পড়ার জন্য সময় চেয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা নামাজই পড়তে চাই না, ঠিক কিনা? জোরে বলেন। নামাজই আমরা পড়তে চাই না, আবার আশেক রাসূল দাবি করে, আবার মুসলমান দাবি করে, ঠিক না বে ঠিক? ওরে নবীর উম্মত, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত উঠে বলে, মালিক, আপনার হাবিবকে অপমান করবে, আমার মায়া নবীজির ভাস্কর্য বানাইয়া বেঈমানরা নাক ভাঙবে, আমি আমর ইবনুল আস সহ্য করতে পারি নাই। আল্লাহ, আয় আল্লাহ, আপনি সাক্ষী থাকিয়েন, আপনার হাবিবের জন্য আমার নিজের তাজা নাকটা আমি কেটে কোরবান করে দিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে বলে আশেক রাসূল, কাকে বলে নবী প্রেম, নবী প্রেম, নবী প্রেম। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন স্টেজের উপরে যখন দাঁড়িয়েছে, নামাজ পড়ে যখন দাঁড়াইছে, ওই জল্লাদকে খ্রিস্টানরা হুকুম করলো, এই জল্লাদ, যাও যাও, জলদি করে যাও, আমর ইবনুল আসের তাজা নাকটা কেটে নিয়ে নাও। জল্লাদ প্রস্তুত নিয়া তরবারি যখন নাকের উপরে এইভাবে বসাবে, এমন সময় একজন খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলে, দাঁড়ায়া ডাক দিয়া বলে, ও জল্লাদ, সাবধান, খামোশ, সাবধান হয়ে যাও, আমর ইবনুল আসের নাকটা কাটবা না। এই যে আমার হাতের দিকে তাকায়া দেখো, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরামদেরকে অপমান করার জন্য, মুসলমান সৈন্যদেরকে অপমান করার জন্য আমি প্ল্যানিং করেছিলাম। আমাদের মূর্তির নাক আমরাই ভেঙেছি, আমি ভেঙেছি, যা শাস্তি দেওয়ার আমাকে দাও, আমর ইবনুল আসকে ছেড়ে দাও। আমর ইবনুল আসের মধ্যে যে নবীজির প্রেম আমি দেখতে পেয়েছি, নিজের জীবন কোরবান করে দিবে, তারপরে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানিত হতে দিবে না। আমি বুঝতে পেরেছি এই ধর্ম সত্য, এই নবীজি সত্য। আমি তোমাদের সবার সামনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও নবীর আশিকের দল, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে ভালোবাসছে, আমাদেরকেও সেইভাবে ভালোবাসা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? হযরত হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমি প্রায় সময় বলি। যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
শানের আলোচনা করি, নবীজির প্রেম মোহাব্বতের আলোচনা করি, প্রায় জায়গায় আমি হযরত হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমি বলার চেষ্টা করি। হযরত হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী। ইসলামের প্রথম মুয়াজ্জিনের নাম কি? ইসলামের প্রথম মুয়াজ্জিনের নাম কি? হযরত হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম মুয়াজ্জিন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাত হয়ে গেল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওজা মুবারকে যখন শুয়ে গেল, হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মদিনায় থাকতে চায় না। হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আজান দিতে চায় না। ছোট্ট একটা কাফুরের ব্যাগ নিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেছে। এই ঘটনাটা সবাই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। এই আলোচনা থেকে, এই ঘটনা থেকেই বুঝবেন নবীজির প্রেম কাকে বলে, নবীজির প্রেমে কেমন পাগল হয়ে যাওয়া লাগবে। হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বলে, ও আবু বকর ভাই, আমাকে বিদায় দিয়া দাও, আমি আর এই মদিনায় থাকতে চাই না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, রে বিলাল, কেন তুমি মদিনা ছেড়ে চলে যেতে চাও? তোমার যদি বেতন যদি বাড়ায়া দেওয়া লাগে, আমি বাইতুল মাল থেকে তোমার বেতন বাড়ায়া দিব, তারপরও তুমি যেতে পারবা না। হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, আবু বকর ভাই, আমার কোনো অর্থের প্রয়োজন নাই, আমার কোনো টাকা পয়সার প্রয়োজন নাই, আমার যেটার প্রয়োজন সেটা তুমি কখনো দিতে পারবা না আবু বকর। ও আবু বকর ভাই, শোনো শোনো শোনো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকে শুয়ে গেছে। আগে যখন আমি মিনারায় দাঁড়াইয়া যখন আমি আজান দিতাম, আমি আজান শেষ করে পিছন ফিরে আমি আগে আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মুবারকের দিকে তাকাইতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আবু বকর ভাই, আমি আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মুবারকের দিকে যখন তাকাইতাম, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাইত। ও আবু বকর ভাই, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আর দুনিয়ার হায়াতের জিন্দেগিতে নাই। আমি আজান দিয়া পিছন ফিরে তাকায় দেখি আমার মায়ার নবীজির দেখা যায় না। আরে আবু বকর, আমি যখন নবীজির রওজা পাকের দিকে যখন তাকাই, আমি আবু বকর, আমি বিলাল সহ্য করতে পারি না রে আবু বকর ভাই। ও আবু বকর ভাই শোনো, আমি বিলাল সহ্য করতে পারি না, আমি এই মদিনায় আর থাকতে চাই না, আমি দামেস্কে চলে যাব। হযরত হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিয়ে দামেস্কে চলে গেছে। কয়েকদিন পরে, কয়েক সপ্তাহ পর আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে হাফসি বিলালের কাছে হাজির হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘুমায় স্বপ্নে দেখে আমার মায়ার নবীজি ডাক দিছে, রে রে বিলাল আয়, রে বিলাল আয়। ও বিলাল, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেছো রে বিলাল? সবাই আমার রওজা পাকের কিনারায় দাঁড়ায়, তুমি কোথায় চলে গেলা? ডাক দিতে দেরি হয়, হযরত হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেছে। পাগলের মতো দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে মদিনা মুনাওয়ারায় চলে আসছে। এমন সময় ফজরের আজান হবে ভাব, এমন সময় মদিনা মুনাওয়ারার মধ্যে চলে আসছে হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কিনারায় যাইয়া
আমার মায়ার নবীজির রওজা পাকের জালি মোবারক ধইরা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে এত বেশি ভালোবাসি, এত বেশি মোহাব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ওফাত হয়ে গেছে, আপনি যখন রওজা মোবারকে যখন শুয়ে গেছেন, আমি আজান দিয়া পিছনের দিকে ফিরা তাকাইছি, আপনি মায়া নবীজিকে দেখা যায় না। ইয়া রাসূলুল্লাহ, আপনার রওজা পাকের দিকে যখন আমি তাকাই, আমি বিলাল সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সবাই হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, এরে বিলাল ভাই, একটু আজান দাও, একটু আজান দাও, একটু আজান দাও, তোমার জবান থেকে আমরা সবাই আজান শুনতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে চায় না। হযরত হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আমার মায়া নবীজি রওজা পাকে শুয়ে গেছে, আমি যদি এখন আজান দেই আমি সহ্য করতে পারবো না। হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসছে। আয়েশা বলে, ও নানাজানের মুয়াজ্জিন, আপনি একটু আজান দেন, আপনি একটু আজান দেন, আমরা আপনার জবান থেকে আজান শুনতে চাই। বলতে দেরি হয়, হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনারায় দাঁড়ায়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন আজানের ধ্বনি দিয়েছে, আজান দেওয়া যখন আরম্ভ করেছে, আজান দিতে 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 আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত যখন বলেছে, হাবশী বিলাল আর সহ্য করতে পারে না। আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে পড়ে গেছে, হাবশী বিলালের মনে পড়ে গেছে, হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে পড়ে গেছে। আহারে আমার মায়ান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রওজা পাকে শুয়ে রয়েছে, আমি এখন আজান শেষ করি, আমি পিছন ফিরে তাকাইয়া আমার মায়া নবীজির নুরানি চেহারা মোবারক আমি আর দেখতে পাবো না। হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বেহুশ হয়ে গেছে। হাবশী বিলালের যখন হুঁশ ফিরে আসলো, হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া আমার মায়া নবীজির রওজা পাকের কিনারায় চলে গেছে। আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের কিনারায় দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনার আদরের নাতি যখন আজান দেওয়ার জন্য বলেছে, আমি আর আজান না দিয়া পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আজান দিতে দিতে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত যখন বলেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা আমার মনে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আর সহ্য করতে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীজিকে এত বেশি ভালোবাসতো, শেষ পর্যন্ত ভালোবাসা মোহাব্বত কইরা শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিলালের মতো আশিকে যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা আমরা পাইতাম। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। ও নবীর আশিকের দল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে ভালোবাসা লাগবে, সাহাবায়ে কেরামরা যেইভাবে ভালোবাসতো আমরাও সেইভাবে ভালোবাসতে রাজি আছি। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে ও চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, জোরে পাইলে নিরালায় গো নবী, ও পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, জোরে পাইলে নিরালায় গো নবী।
আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাখব গায়ে, পাইলে নিরালায় গো নবী, জোরে পাইলে নিরালায় গো নবী। উম্মতি উম্মতি বলে কাঁদেন নবী জীবন ভরে, এখনো কাঁদতেছেন নবী, এখনো কাঁদতেছেন নবী, পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালায়, জোরে পাইলে নিরালায় গো নবী। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাখব গায়ে, পাইলে নিরালায় গো নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত দাম, কত সম্মান, কত আজমত জানো। কাল কিয়ামতের ময়দানে আমার নবীজি শাফাআত না করা পর্যন্ত কোন নবী, কোন উম্মত জান্নাতে যেতে পারবে না। নবীজি শাফাআত করবে, তারপরে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজির কত দাম, কত সম্মান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিল। কি ছিল? আর জোরে বলেন, খাদেম ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার খাওয়ার শেষে কখনো দস্তরখানা পানি দিয়া ধোয় নাই। কি দিয়া ধোয় নাই? দস্তরখানা পানি দিয়া ধোয় না। দস্তরখান চিনেননি? ওই যে ভাত খাওয়ার আগে যে কাপড়টা বিছায়া উপরে প্লেট রাখেন, ওটার নাম কি? দস্তরখানে খানা খাওয়া সুন্নত। কি জোরে বলেন? এটা নবীজির সুন্নত। এই দস্তরখানা কখনো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি দিয়া ধৌত করে নাই। সাহাবায়ে কেরামরা ডাক দিয়া বলে, ও আনাস, কি ব্যাপার, কি ব্যাপার? তুমি এমন কি জাদুবিদ্যা জানো যেই দস্তরখানা পানি দিয়া না ধুইয়া তুমি আগুনের মধ্যে ফেলে দাও, অটোমেটিকলি পরিষ্কার হয়ে দস্তরখানা বের হয়ে আসে? জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি এমন কি জাদুবিদ্যা চালাও? আমাদেরকে একটু শিখাও, আমাদেরকে একটু বলো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও আমার ভাইরা শোনো, এটা আমার কোনো জাদুবিদ্যা নয়। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দস্তরখানে একবার নুরানি হাত মুবারক দিয়ে স্পর্শ করার কারণে এই দস্তরখানে আগুনে পর্যন্ত জ্বালায় না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির দাম আছে না নাই? আছে না নাই? ও নবীর আশিকের দল, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করা লাগবে কি লাগবে না? নাকি খালি মুখে মুখে বলবেন? মুখে মুখে আশিক রাসূল বললে হবে? বলবেন যে আমি নবীজিরে ভালোবাসি, আমি নবীজিরে ভালোবাসি, ভালোবাসলেন না, কাজ হবে? কাজে পরিণত করে দেখানো লাগবে। নবীজির সুন্নতের উপর আমল করা লাগবে। মুখে দাড়িটা রাইখা দেওয়া লাগবে। কি রাখা লাগবে? কিলিং শেপ করতে করতে হোমান করে লাইছেন, কয় আশিক রাসূল। এটা বুঝে না যে হ্যাঁ, যে আশিক রাসূল হইয়া পারে নাই, কিন্তু এমন কিলিং শেপ করে হ্যাঁ উপর দিয়ে বোলডোজার যাবে। ঠিক কিনা জোরে বলেন? জাগো দাড়ি কিলিং শেপ, মনে মনে কা হুজুর এতক্ষণ ঠিকই কইছিলেন, এখন আবার কি কন? একটু লজ্জা পায় আর কি, আছে না নাই? দাড়ি যারা রাখেন না, রাখার চেষ্টা করবেন, রাখবেন। আপনি দাড়ি রেখে দিলে অন্তত এই ওসিলায় আপনাকে আল্লাহ চাইলে জান্নাত দিতে পারে মৃত্যুর পরে। সুবহানাল্লাহ বলেন। ও নবীর আশিকের দল, এই সুন্নাতের উপর আমল করার কত ফজিলত আছে। একটা ঘটনা বলি, আমি আলোচনা সমাপ্তের দিকে নিয়ে যাব। হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা অনেকে শুনেছেন। হযরত সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপ্রধান বানায়া মিশরে পাঠানো হয়েছিল যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য। দীর্ঘদিন 1 মাস চেষ্টা করতেছে, কিন্তু মিশরের দুর্গের গেট খুলতেই পারে না। কি পারে না? জোরে বলেন। দুর্গের গেট কোনো রকম খুলতে পারে না। হযরত
সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 মাস পরে চিঠি লিখে পাঠিয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। এই চিঠিতে লেখা ছিল, ও আমিরুল মুমিনিন, 1 মাস আমরা এত চেষ্টা করলাম, দুর্গের গেট তো খুলতে পারি না, অন্য কোনো পথ আসেনি বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে, না না, অন্য কোনো পথ নাই, তবে তুমি সমস্ত সৈন্যদেরকে ডাক দিয়ে জিজ্ঞেস করো একটা নবীজির সুন্নতকে ছেড়ে দিয়েছে কিনা। যদি কেউ নবীজির সুন্নতকে ছেড়ে দেয়, ওই সুন্নতের উপর আমল করতে বলো, তাহলেই দেখবা মিশর বিজয় হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সৈন্যদেরকে এক জায়গায় ডাকলেন, একত্রিত করে ডাক দিয়া বলে, ও সৈন্যরা শোনো, এখানে কে আছো তোমরা, কেউ নবীজির একটা সুন্নত ছেড়ে দিয়েছো কিনা? সবাই ডাক দিয়া বলে, ও আমাদের সেনাপতি, আমরা সব সুন্নতের উপর আমল করেছি, শুধুমাত্র ব্যস্ততার কারণে, যুদ্ধে ব্যস্ত থাকার কারণে আমরা মেসওয়াক করার সময় পাই নাই। সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও সৈন্যরা শোনো, আগামীকাল ফজরের নামাজ পড়ার আগে সবাই মেসওয়াক করে ওযু করে তারপরে নামাজে দাঁড়াইবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ পাইয়া সমস্ত সৈন্যরা ডাল ভাঙা শুরু করেছে। ডাল মিশরের অলিতে যেখানে গাছ আছে ডাল ভাঙা শুরু করলো, ঢাল ভেঙে নিয়ে মেসওয়াক করা শুরু করলো। ওই দুর্গের উপর থেকে দাঁড়ায়া দাঁড়াইয়া খ্রিস্টান সৈন্যরা তাকায় দেখে মুসলমানরা ঢাল ভেঙে ভেঙে দাঁতে মেসওয়াক করতেছে, কামড়াচ্ছে। খ্রিস্টানরা সৈন্যরা একে অপরকে বলতে লাগলো, এই দেখ, এতদিন শুনছি গরুর গোস্ত খায়, খাসির গোস্ত খায়, দুম্বার গোস্ত খায়, উটের গোস্ত খায়, ওরে বাবা এখন দেহিয়ারা গাছ চাবায়া চাবায়া খায়, দাঁতের মধ্যে শান দেয়, না জানি সকাল হইতে হইতে আমাদেরকেও চাবায়া চাবায়া খায়া লাইব। গেট ছাড় পলা, কয় জানলো কি পলা ভাগ। ফজরের নামাজের পরে সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে সমস্ত সৈন্যদেরকে বলে, তোমরা পজিশনে সামনের দিকে আগাও, তোমরা খুব সতর্ক থাকবা। যায়া আস্তে করে ঠেলা দিছে গেট, সাথে সাথে গেট খুলে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন। সমস্ত সৈন্যরা অবাক হয়ে গেছে, আরে 1 মাস চেষ্টা করলাম, ঠেলাঠেলি করলাম, এই গেট খুললেই না, আরে ঠেলা দিলাম আর খুলে গেছে। সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ও সৈন্যরা সাবধান, এটা বেঈমানদের ষড়যন্ত্র হতে পারে, প্ল্যানিং হতে পারে, খুবই সতর্কতার সহিত সামনের দিকে আগাও। আগাইতে আগাইতে অনেক দূর চলে গেছে, কারোর দেখাই যায় না। এখন দেখে একজন চিকনা সৈন্য, খ্রিস্টান সৈন্য দৌড়ায়, কিরম চিকনা দৌড়ায়, আর পিছন দিকে ফিরা কয়, এ আমারে খাইও না, আমারে খাইও না, আমি চিকনা, আমি যাইতেছি, বলো আবার খাইস না, গেট ছেড়ে দিয়েছি। এখন সৈন্যরা একজন আরেকজনকে, কি ব্যাপার, কার কেডা খাইছে? সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সৈন্যদেরকে থামালেন, ডাক দিয়ে বলে, শোনো, তোমরা যে মিসওয়াক করেছিলা, এই মিসওয়াক করার সিস্টেম দেখেই এরা ভয় পেয়ে গেছে। তোমরা নবীদের একটা সুন্নতকে ছেড়ে দেওয়ার কারণে 1 মাস এত যুদ্ধ করে এই মিশর আমাদের হাতে আসে নাই, দুর্গের গেটই খুলতে পারি নাই। আজকে যখন তোমরা নবীজির সমস্ত সুন্নতের উপরে পরিপূর্ণ আমল করেছো, আল্লাহ তাআলা মিশরকে খুশি হয়ে আমাদের হাতে তুলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজির সুন্নতের উপর আমল করার দরকার আছে না নাই? দাড়ি রাখা লাগবে। নবীজির সুন্নতের উপর আমল যদি আপনি করতে চান, তাহলে এখন যদি কিলিং শিপটা কইরা আপনি যদি নামাজি হইতে চান, কেমন কেমন লাগে না? তবে নামাজ পড়েন, নামাজও ধরেন, দাড়িও রাখা শুরু করেন। যারা নামাজ পড়ে না 5 ওয়াক্ত, ঠিক কিনা জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, হাবিব আপনি তাম দুনিয়ার সমস্ত মানব জাতিকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর জান্নাত যদি পাইতে চায়, তাহলে যেন আপনি নবীজিকে অনুকরণ করে ভালোবাসে।
আপনি নবীজিকে যদি অনুসরণ করতে পারে, অনুকরণ করতে পারে, ভালোবাসতে পারে, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলাম, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, নবীজিকে ভালোবাসলে আমরা কি পাবো, জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার হাবিবকে ভালোবাসবা, অনুসরণ করবা, অনুকরণ করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কি উপহার রেখেছি জানো? ওমাই ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, যারা আমার হাবিবকে অনুসরণ করবে, অনুকরণ করবে, ভালোবাসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলাম, আমি আল্লাহ তাদেরকে এত সুন্দর জান্নাত দিব, এত সুন্দর জান্নাত, যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহমান থাকবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও মদিনা তোমায় ভুলতে পারি না, সবাই ও মদিনা তোমায় ভুলতে পারি না, কি করে ভুলবো তোমায়, বলো না, বলো না, তোমার বুকে শুয়ে আছেন যে জনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে আল্লাহ জান্নাত দিবে, আর যারা ভালোবাসবে না তারা কখনো জান্নাতে যেতে পারবে না। ঘোষণা কার? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার একটা সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা লাগবে? সাহাবায়ে কেরামরা যেইভাবে ভালোবাসতো, আমাদেরকেও সেইভাবে ভালোবাসা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না?